রাখবো। আমাদের দেশের চাঁদের হিসাবে 9 জিলহজ যেই দিন, আমরা সেই দিনই রোজা রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম দশকের 10টি আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাসের পরে ইবাদতের সবথেকে ভালো মৌসুম হলো এই জিলহজ মাসের প্রথম দশক। যে প্রথম দশকের শপথ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছেন। 10টি আমলের মধ্যে প্রথম 1 নাম্বার হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করা। যে অবস্থায় যেখানে যেভাবেই থাকি না কেন আল্লাহ তাআলাকে স্মরণ করা, যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, অতএব সমস্ত গুনার কাজ থেকে দূরে থাকা, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখা। দ্বিতীয় নাম্বার, নেক আমল ও ভালো কাজের প্রতি বিশেষ যত্নবান হওয়া। বুখারী মুসলিমের একটি হাদিস। নেক আমল এবং ভালো কাজের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া। আমরা নেক আমলগুলো অন্যান্য মাসে যেভাবে করি তার থেকে বেশি গুরুত্ব সহকারে এই জিলহজ মাসের প্রথম দশকে ভালো কাজগুলো করা এবং কাজগুলোর প্রতি যত্নবান হওয়া। তৃতীয় নাম্বার, অন্যান্য যে কোনো সময়ের তুলনায় পাপের কাজ পরিহারের চেষ্টা করা। বিষয়টা এরকম না যে এই দশক শুধু আমরা জিলহজ মাসের প্রথম দশক শুধু পাপাচার থেকে আমরা দূরে থাকবো আর অন্য সময় পাপের কাজে লিপ্ত হব, বিষয়টা এমন না। অন্য সময় পাপের কাজ থেকে দূরে থাকবো, কিন্তু এই 10টা দিনের সম্মান যেহেতু আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এই জন্য আমরা এই 10টা দিন পাপের কাজ থেকে ফিরে থাকার বেশি চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুধু এই 10টা দিন নয়, আল্লাহ তাআলার কাছে যে 4টা মাস যে সম্মানিত মাস আছে তার মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। তার মধ্যে জিলহজ মাস একটা, এর মধ্যে প্রথম 10 দিন বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পাপাচার কাজ থেকে, অন্যায় কাজ থেকে আমরা দূরে থাকব এবং সেই দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো সামর্থ্য থাকলে হজ করা। এই জিলহজ মাস হলো হজের মাস। আলহামদুলিল্লাহ, আমাদের দেশ সহ সারা বিশ্বের অনেক মুসলিম নরনারী খানায়ে কাবার পাশে তারা লাব্বাইকের আওয়াজ দিচ্ছে, তারা তাওয়াফ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের সামর্থ্য আছে হজ করার মতো, আমাদেরকেও যাতে করে কবুল করেন এবং হজ করার মতো সম্পদ যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এজন্য যাদের সামর্থ্য আছে তাদের হজ করা, হজের যে নেসাব আছে, নেসাব যদি কারো থাকে তাহলে তার উপরে হজ ফরজ হয়। তাহলে সামর্থ্য থাকলে হজ করা 4 নম্বর আমল গেল। এটাও বুখারী মুসলিমের হাদিস সাব্যস্ত করা হয়েছে। তারপরে 5 নাম্বার হলো কুরবানি করা। সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা কুরবানির হুকুম করেছেন। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য যে নেসাবের কথা বলা হয়েছে, সেই নেসাবের যদি মালিক যদি আপনি হন তাহলে কুরবানি করা 5 নাম্বার আমল। 6 নাম্বার আমল হলো, এবং যারা কুরবানি করতে ইচ্ছুক এবং যারা কুরবানি করবে না তারা জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই নিজের শরীরের নখ, চুল এবং অবাঞ্ছিত লোম কর্তন করে ফেলা। যারা আমরা কুরবানি করব তারাও, যারা কুরবানি করবে না তারাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জিলহজ মাসে চাঁদ ওঠার আগে নিজের শরীরের চুল, তারপরে গোঁফ, তারপরে হাত পায়ের নখ, শরীরের অবাঞ্ছিত লোম যদি পরিষ্কার করে ফেলে, আবার কুরবানি করার পরে যদি এগুলো পরিষ্কার করে, এই 10 দিন যদি এগুলো না কাটে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে একটা কুরবানি করার মতো সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার আমল হলো অধিক পরিমাণে তাকবীর, তাহমিদ ও তাহলিল পাঠ করা। তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাহলিল, সুবহানাল্লাহ অধিক পরিমাণে পাঠ করা। এবং এই জিলহজ মাসের প্রথম দশক থেকেই, জিলহজ মাসের প্রথম জিলহজ মাসের 1 তারিখ থেকেই তাকবীর বেশি বেশি পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এটা বেশি থেকে বেশি পাঠ করা। 8 নাম্বার, আইয়ামে তাশরিক অর্থাৎ আরাফার দিন ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত প্রতি নামাজের পর উক্ত তাকবীর পাঠ করা। অর্থাৎ আইয়ামে তাশরিকের যে দিন আছে, অর্থাৎ 9 জিলহজের ফজর থেকে, 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক
অর্থাৎ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা নামাজের পরে, প্রত্যেকটা নামাজের পরে একবার পড়া ওয়াজিব। পুরুষরা জোরে জোরে পড়বে, মহিলারা আস্তে আস্তে পড়বে, তবে নামাজের পরে পড়তে হবে। যদি কেউ না পড়ে তাহলে ওয়াজিব তরক করার গুনাহ হবে। 9 নাম্বার আমল হলো প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফার দিনের রোজা রাখা। কেউ যদি পারে তাহলে পহেলা জিলহজ থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখবে। অর্থাৎ 10 জিলহজ যেহেতু আমরা ঈদুল আজহা উদযাপন করব, সেদিন রোজা রাখা যেহেতু হারাম, আমরা সেদিন রোজা রাখতে পারবো না, তাহলে প্রথম 9 দিন রোজা রাখা। যদি সম্ভব না হয় তাহলে 9 জিলহজ অর্থাৎ ঈদুল আজহার আগের দিন, আরাফার দিন আমরা রোজা রাখবো। এখন 9 জিলহজ আরাফার দিন, একদিন আগে সৌদি আরবে আরাফা হচ্ছে, আমরা কোন দিন রোজা রাখবো? আমাদের দেশের চাঁদের হিসাবে 9 জিলহজ যেই দিন, আমরা সেই দিনই রোজা রাখবো ইনশাআল্লাহ। 10 নম্বর হচ্ছে ঈদের দিনের সুন্নত সমূহ পালন করা। তাহলে ঈদের দিনের যে সমস্ত সুন্নত গুলো আছে সেগুলো পালন করা। মোট আমরা 10টা আমলের কথা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। ঈদের দিনের সুন্নত গুলো সামনে আলোচনায় আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।